ইনফ্লুয়েন্সার হয়ে তুমি এখান থেকে সানগ্লাস কিনবা মাত্র 100 টাকা। কিনি আর দেখলেই খাই রিশা। মিথ্যা কথা। কি পেপে? পেপে? জি পেপে। তুমি কি বাংলাদেশী নাকি ইন্ডিয়ান? আমি বাঙালি। বাঙালি? সিলেটি। সিলেটি। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় একটা জিনিস লক হয়ে গেছে। ও রা 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 রা। ওয়েদার এত জোস, বাতাস এন্ড গুড়ি গুড়ি বৃষ্টি। ওই দিক থেকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিভাবে ধেয়ে আসতেছে। বোট থেকে বেরিয়েছি এন্ড আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আমরা হওয়ার চান্সেস ছিল কারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আসুইন আপনারা? একটু সিলেটের ভাষা অনেক 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 বেশি সুন্দর। সো আজকে সিলেটি মারতাম একদম, ভাবছিলাম যে সকাল সকাল বেরোবো, বাট ব্যাড লাক, আমাদের ঘুমই ভাঙছে দুপুর 2টায়। অ্যান্ড জানি না যে সাদা পাথর বা হচ্ছে আর কয়েকটা স্পট আছে, নামটা ভুলে গেছি। সো ঘুরতে কতক্ষণ লাগতে পারে বা ভিউ পাবো কিনা, ঘুম থেকে উঠতে লেট হয়ে একদম ব্যাড বাস খেয়ে গেছি। সো চলেন তাড়াতাড়ি যাই। হাই, আমি কি সব থেকে লেট? তুমি মেয়েদের থেকেও লেট। হাই বন্ধু, তুমি কি আমাদের জন্য গাড়ি বের করে দাঁড়াচ্ছিলা? হ্যাঁ, আমাকে তো তোমরা ড্রাইভার বানাই ফেলছো পুরো অ্যাকচুয়াল আলিফ ড্রাইভার। আলিফ অনেক ভালো গাড়ি চালায় এন্ড পিছে আছে ফাহিম। হ্যালো ব্রো। হ্যালো, আমরা কি তোমাদের অবস্থা? সিলেটে আসলাম কিন্তু ঘুম ভাঙে না। এত শান্তি, ঘুম ভাঙেই না। এত শান্তির একটা ঘুম হইছে কি যে বলবো গাইজ। এখন সাদা পাথরের ভিউ কি পাবো? ইনশাআল্লাহ বিকালের ভিউটা পাবো। তোমার বাবে মনে হয় জিন ভূত আছে, এত এত সাইড। বিকালের ভিউ না, আমি যদি সুন্দর ভিউ না পাইছি ভাই আমি তোমার বদনাম করে যাবো। আমরা এখন রওনা দিয়ে দিলাম। আর আলিফ হচ্ছে ছুটি। আমার গার্লফ্রেন্ড। কে এটা? এটা কে? এটার চেহারাটা কেউ যদি দিতে পারেন বলেন তো। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। এখনো নামতে পারি নাই। কি কি সারাদিন মামা দেখ খাই সো গাইস চলেন নামি। পিছে ফাইম আছে, ও আমার জন্য নামতে পারতেছে না, অনেক অনেক রোদ। বাট ওই দিকটায় দেখেন, ওই দিকটায় দেখে মনে হচ্ছে যে শীতকাল। কি জোস পাহাড়, কি জোস ভিউ। এই ওয়েদারে আমাদের উচিত ছিল যে শ্রীমঙ্গল না যেয়ে সিলেটে কয়েকদিন থাকা। গেল কই ওরা? এন্ড এটা হচ্ছে গাড়ি এই পর্যন্তই আসে, সাদা পাথর যাওয়ার টাইমে গাড়ি এই পর্যন্তই আসবে। এন্ড এখানে গাড়ি পার্কিং করে আপনাদের হচ্ছে চাইতে হবে। ওরা অলরেডি স্টার্ট করে দিছে। তুমি এত বড় একটা ইনফ্লুয়েন্সার হয়ে তুমি এখান থেকে সানগ্লাস কিনবা মাত্র 100 টাকা। কিনি আর দেখলেই খাই রিশা। মিথ্যা কথা। আর আলিফ কি করে? আলিফের নাম একটা বলো। আমার নামে কোনো কিছু পাবে না। সব জায়গায় যায় খালি ঘুমায় সারাদিন। সো এখানে এত জোস জোস সানগ্লাস মাত্র 100 টাকা। আমি একটা পছন্দ করে ফেলছি, আমাকে মনে হয় এটাই মানাবে। দাঁড়া দেখি এটা কেমন। পুরাই মামা 100 কেমন লাগছে মামা আমারে? আমাকে কেমন লাগতেছে? আচ্ছা দেখি আয়নাটা দেখি। জোস জোস। এই আলিফ আয় তো। গাইস আমি কোনটা নিব, এটা নাকি এটা? এই তুই একাই তো দেখতেছিস তোর নিজের, বেটা বুঝলাম না তো কিছু। সরি। এখান থেকে একটা সানগ্লাস পারচেজ করে ফেললাম মাত্র 100 টাকা দিয়ে। এটা বেসিক্যালি হচ্ছে ইন্ডিয়ান বাজার, বাংলাদেশ ইন্ডিয়ান এরকম টাইপের একটা বাজার। এখানে আসলে আপনারা এই যে ভোলাগঞ্জ সাদা পাথরের গেঞ্জিও কিনতে পারবেন। তুই এরকম একটা গেঞ্জি পর, আমার ব্লগটা অনেক সুন্দর হবে আলিফ, প্লিজ। সাদা পাথর ভ্রমণ 2025। ইয়েস, সাদা পাথর ভ্রমণ 2025। সো তাড়াতাড়ি টাইম, চলো তাড়াতাড়ি যাই, পরে ভিউ টিউ পাবো না। সো চলে আসলাম ঘাটে এন্ড এখান থেকে হচ্ছে আমাদের বোট নিতে হবে। বোট নিয়ে আমরা সাদা পাথর 0 পয়েন্ট যাবো না মামা? আমি তোমার একটা ফেভারিট জিনিস পাইছি। কি? তুমি কি টক খাও? যে টক
কিন্তু মামা এখন তো টাইম নাই, তোমরা শপিং এ অনেকক্ষণ লাগাই আরে ফেলছো। টক খাইতে কি 100 ঘন্টা লাগে নাকি মামা? পেয়ারা আছে, ও পুরা কাসুন্দি দিয়ে মাখা মাখা কাসুন্দি দিয়া মাখায় এখন যে খাওয়াটা হবে ভাই। আম, তারপরে হচ্ছে জাম না তো, রাম। এই যে আম, এই যে আম, আম, বড়ই আর হচ্ছে পেহের পে পেপে পেঁপে। পেঁপে পেপে কি? পেপে পেঁপে। জি পেপে। তুমি কি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? আমি বাঙালি, বাঙালি, সিলেটি বা সিলেটি সিলেটি। সিলেটি মাতলাম সিলেটি ফুয়া। দা সিলেটি ভয়। সিলেটি ফোয়া। আপনারা যদি আসেন এখান থেকে হচ্ছে এই যে ইয়া কিনতে পারবেন, পানিতে হচ্ছে ফোন ঢুকানোর জন্য কাভার কিনতে পারবেন, সানগ্লাস এন্ড সব কিছু মানে একদম এখানে রেডি, জামা কাপড় থেকে শুরু করে সব কিন্তু আপনারা এখানে কিনতে পারবেন। এন্ড আমরা এখানে টক খাইতেছি। কি কি নৌকা রেডি হয়ে যাবে। সো আমাদের নৌকা রেডি, লেটস গো। আমরা এখন নৌকায় যাব। কেন করতেছো? তুমি খাইতেছো কেন? আসো আসো আসো। সো একটা কাঁচা আম নিয়ে নিলাম, এটা খাইতে খাইতে এখন বোটে উঠবো। ওরা সবাই আমাকে রেখে চলে গেছে। সো এই যে এখান থেকে আমরা বোট নিয়ে নিলাম। ভাই বোট ভাড়া কেমন এদিকে? 800 টাকা। 800 টাকা। এখান থেকে 8 জন 800 টাকা, মানে রিজার্ভ একটা। আচ্ছা এখান থেকে যাবে আবার নিয়ে আসবে। এখান থেকে কতক্ষণ লাগবে? 0 পয়েন্ট যাবো আমরা? সর্বোচ্চ 20 মিনিট। 20 মিনিট লাগবে সর্বোচ্চ। সো এখান থেকে হচ্ছে 20 মিনিট লাগবে সর্বোচ্চ। অ্যান্ড একটা বোট 800 টাকা নিবে, 8 জন উঠতে পারে একটা বোটে, তাই না? তুমি আর আমি মিলে একজন, আমরা দুজন একদম স্লিম ফিট আমাদের। ঠিক আছে আমরা তাহলে হিসাবে ধরে না। হ্যাঁ আমাদের হিসাবেই ধরে না, হিসাবে ধরে না। আমাকে যে ওটা ওইটাই। আমাকে ধরছে। ফাইমডো বলছে যে তুই ফ্রি ছিলে যা ভাই। হিসাবে না। আর ওকে 2 জন ধরছে, এটা কোনো কথা? এটা বুঝতে হবে তবে আমার তারপর ওরে নিতেও চায় না, কই হাফ প্যান্ট পরা মাম্মাস বয়ের আম্মু কই? আম্মু ছাড়া ওরে নিতে চায় না, মতো নাই বাবা। আসে নাই। আস্তাগফিরুল্লাহ কথা। উঠে পড়লাম বোটে, সবাই সবার সিটিং পজিশন নিয়ে নিল, আর একদম স্ন্যাপ করতেছে, ভিডিও করতেছে। ভিউটা কিন্তু অনেক এনজয় করতেছি। বিকাল বিকাল এসে ভালোই হয়েছে, অত গরমও লাগতেছে না, আবার মানে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো লেটস সি কতক্ষণ লাগে যাইতে, অ্যান্ড ভিউ পাই নাকি এটাও দেখি। বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশ রহিল রে, বাসের বাসর। সো এটা হচ্ছে মানে 0 পয়েন্ট যাওয়ার জন্য এখানে হচ্ছে নামতে হয়, সামনেই হচ্ছে সামনেই 0 পয়েন্ট। তুমি চাইলে চলে যেতে পারো ইয়া। কে? চাইলেই চলে বলা যাবে না ভাই, একটু নিব নাকি আপনাকে? আর আমি অলওয়েজ হচ্ছে ইনস্টাগ্রামে অনেক সুন্দর সুন্দর স্টোরি দেই, সো আপনারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আলিফকে আপনারা ফলো করবেন কিসে জানেন? যত ডেটিং অ্যাপস আছে ওখানে দেখবেন আলিফকে। শালা আমার নামটারে খারাপ বানাই দিছিস তুই। না না, আমার বন্ধু ভালো, আমরা চাই আমার বন্ধুর তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। ওয়াও, নিজে এখন লুক এট দিস ভিউ ম্যান, লুক এট দিস ভিউ ম্যান। সারা জীবন কি করছো ম্যান? এখানে ম্যান, আমি এখানে আসছি আরেকবার ম্যান। ওকে ম্যান, সেকেন্ড টাইম ম্যান। হেই, আমার ফেসবুক পেজেও কিন্তু অনেক জোস জোস ভয়েস ওভার ভিডিও যায়, নাও কি এগুলো এখান থেকে স্টোরি দিয়ে দিও। তো আপনারা সাদা পাথর যাওয়ার টাইমে এরকম ঘোড়া পাবেন, ঘোড়াতে উঠে যেতে পারবেন। কত করে মামা? 200 করে। হ্যাঁ, এটা ঘোড়া না, এটা গাধা তোর মতো। আপনারা একটু সামনে আসলেই এই যে পারফেক্ট ঘোড়া দেখতে পারবেন, এগুলো হচ্ছে পারফেক্ট ঘোড়া। দেখবি কি? হ্যাঁ দেখ, রিশাদ ফুলের কালার দেখ আর ঘোড়ার লেজের কালার দেখ। ঘোড়ার গায়ের কালার, লেজের কালার তো পাগলের কথা কেউ কানে দেয় না। এই বেটা, কোন লেজের কালার? এই তোর চোখে কি সমস্যা? কি সমস্যা? তুই দেখ এটা কি কালার, দেখ হ্যাঁ, দেখ এটা কি কালার। এটা হচ্ছে দেশি। এটা হচ্ছে অরেঞ্জ কালার। এটা কি কালারই এমন নাকি ওকে ঈদে মেহেদি দিয়ে দিছিলেন? রাতে দিবে। এটা কি মেহেদি দেওয়া না? মেহেদি দেওয়া, ঈদে ঘোড়াও মেহেদি দিছে। এই চলো চলো, সুন্দর বিউটিফুল ঘোড়াটাতে
দেখতে আমি আর রিশা উঠে যাচ্ছি আলিফকে আলিফ মিস করবো তোমাকে, 3 জন নিতে পারলে 3 জনই উঠতাম, বাট ঘোড়া ব্যথা পাবে, এই জন্য আমি আর রিশাই উঠতেছি। গাইস উঠে গেলাম ঘোড়ায়, সাদা পাথর এসে ঘোড়ায় উঠে গেলাম। সামনে বসবা বলছিল না? সামনে বসলে কই যাইতা, মাথা ঠিক আছে? ভালোই লাগছে। একটা জিনিস লক হয়ে গেছে, ও ভাই 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 ছাইরা দিয়েন না ভাই, ছাইরা দিয়েন না, দৌড়মা। ঘোড়ায় উঠার শখ মিটটা গেছে, আর উঠবা ঘোড়ায়? না। আল্লাহ রে আল্লাহ। এইটাই হচ্ছে সাদা পাথরের সৌন্দর্য, যদিও ওই যে ওই দিক দিয়ে পানি নামছে অ্যান্ড পানি নাই, কারণ এই মৌসুমে বা এই সিজনে পানি থাকে না। সো বর্ষাকালে পানি অনেক বেশি থাকে অ্যান্ড ওই দিকে আরও বেশি পানি আছে। চলো ওই দিকে যাই। অ্যান্ড সিলেট আসলে অনেক সুন্দর, সিলেট না আসলে আপনারা বুঝতেই পারবেন না। দেখেন এই পাশে কি সুন্দর পাহাড়, ওই যে দেখেন কি সুন্দর বড় বড় পাহাড়, অ্যান্ড এইদিকে হচ্ছে সাদা পাথর, পাথরের মাঝখানে পানি, খুবই সুন্দর ভিউ। এটা হচ্ছে খালি চোখে না দেখলে আসলেই বিলিভ করতে পারবেন না। গাইস জাস্ট লুক এট দিস ওয়েদার, এত জোস বাতাস অ্যান্ড গুড়ি গুড়ি বৃষ্টি, ওই দিক থেকে দেখতে পাচ্ছেন যে বৃষ্টি কিভাবে ধেয়ে আসতেছে। জাস্ট এই ওয়েদারটার জন্য আসলে ওয়েট করতেছিলাম। শ্রীমঙ্গলের ফার্স্ট দিন এই ওয়েদার পাইছিলাম, বাট ঘুরতে যাওয়ার দিন অনেক গরম ছিল। বাট এখন জাস্ট ভিউটা দেখেন অ্যান্ড ওয়েদারটা দেখেন, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। জাস্ট ওয়েদারটা দেখেন, বাতাস আর হচ্ছে এরকম ওই দিক থেকে ঝড় আসতেছে, সাদা পাথরের নিচে পানি, একটু কষ্ট হইতেছে হাঁটতে। সো আমাদেরকে অনেকবার মাইকে বলার পর আমরা হচ্ছে সবাই হাঁটতেছি, হাঁটতে হাঁটতে ব্যাক করতেছি। এই ওয়েদারটা ছেড়ে আসলে যেতেই মন চাইতেছে না, যদিও দেখতে পাচ্ছিলেন যে সকাল থেকে অনেক গরম ছিল। এটাই হচ্ছে সাদা পাথরের সৌন্দর্য অ্যান্ড এটা হচ্ছে গড গিফটেড ওয়েদার, ঠিক আছে? বোট থেকে বারবার কল দিতেছে যে অনেক বড় ঘূর্ণিঝড় হবে, তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন, বাট আমার তো যেতেই ইচ্ছা করতেছে না। জানি না বোটে কি হবে, লেটস সি কি হয়। এত পিকচার্স তুলছি, এত ছবি তুলছি, এত ভিডিও করছি, সবাই মানে দোকানপাট বন্ধ করে সাদা পাথরের সবাই আমাদেরকে রেখে চলে গেছে। সো বাই বাই সাদা পাথর, অনেক অনেক বেশি মিস করবো। এখানে যদি থেকে যেতে পারতাম অনেক ভালো হতো না? হ্যাঁ অনেক ভালো হতো। সো এত সুন্দর একটা ওয়েদার, এরকম ওয়েদারে আসতে পারা অনেক, ওরে দিয়ে আসলে ব্লগ সম্ভব না। সো লুক এট দিস ওয়েদার অ্যান্ড চলে যেতেছে, কারণ সামনে বিজিবি চলে আসছে। অ্যান্ড আমি ভয় পাচ্ছি কি জানো, বোট নিয়ে, কারণ বোটের উনি অনেকবার কল দিতেছে যে ঘূর্ণিঝড় আসতেছে। সো কী হবে বোটে জানি না, লেটস সি। সো চলে আসছি বোটের কাছে, সবাই বোটে উঠে গেছে অ্যান্ড লাস্ট 1-2টা বোটই বাকি আছে, আর কেউ কিন্তু সাদা পাথরে নাই। অ্যান্ড এই হচ্ছে অবস্থা অ্যান্ড ওয়েদার খুবই ভয়ঙ্কর অবস্থা, আল্লাহ জানে সামনে কি হয়, বাট হোপ সো আমরা সেফলি যাইতে পারবো। সো এটাই ছিল অ্যান্ড উঠে গেছি বোটে, আলহামদুলিল্লাহ। বোটে ওঠার পরে হচ্ছে ধোঁয়ায় বৃষ্টি শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা বের করতে পারি নাই। অ্যান্ড এই যে বোট থেকে বেরিয়েছি অ্যান্ড আলহামদুলিল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। আমরা হওয়ার চান্সেস ছিল, কারণ প্রচুর ঘূর্ণিঝড়ের মতো একটা স্টার্ট হয়েছিল, বাট এখন বৃষ্টি, পুরো অন্ধকার হয়ে গেছে, জানি আমাকে দেখা যাচ্ছে না। সো আমাদের সাদা পাথরের ট্রিপ এখানেই শেষ অ্যান্ড সেফলি গাড়ি পর্যন্ত চলে আসছি। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে ওই পাশটা ওইটা হচ্ছে ইন্ডিয়ার আসামের সাইড পড়ছে, ম্যাপে মাত্র দেখলাম। অ্যান্ড এই সাইডটা বাংলাদেশ, খুবই সুন্দর। তোমার ভালো লাগছে জায়গাটা? এই মেয়ে খালি খাওয়ার উপরেই আছে, একবার মাঠা খায়, একবার ঝালমুড়ি খায়, কি যে একটা অবস্থা। চলেন গাড়িতে উঠি। ভাদর মাসের কাশি ফুটে আর ঝিনা ফুল রে, ভাদর মাসের কাশি ফুটে আর ঝিনা ফুল রে, আইলো রে করমা পরকার শোনে লাজিব রে। সো চলে আসলাম হোটেলে অ্যান্ড মাত্র 1 আওয়ার লাগে আসতে। আই রিশা আসো, পরে নামতেছি। আসো, ও হচ্ছে এক ঘুম দিছে, সাদা পাথর গেছে, আবার আরেক ঘুম দিছে, হোটেলে আসছে। মানে কি যে অবস্থা, যাক ও সাকসেস হয়েছে পিছে ঘুরাইতে গাড়িটা। পার্কিংটা খুবই উল্টাপাল্টা, ঢালটা অনেক বেশি। সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল অ্যান্ড আজকের ব্লগটা আমি নিছি আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড নেক্সট ব্লগের জন্য সবাই ইনশাল্লাহ ওয়েট করবেন। এই ব্লগটা একদম আমার মন মতো হয়েছে, মন মতো। বাই বাই, টাটা, টেক কেয়ার, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট।